হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। শিলিগুড়ির মতো একটা সুন্দর শহর থেকে আমি রিনি তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, গুড আফটারনুন বললাম জন্য তো বুঝতেই পারলে মোটামুটি দুপুর হয়ে গেছে, এখন 12টা পেরিয়ে গেছে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর আজকে মা চলে যাবে। তো মা চলে যাবে জন্য কেউ এসছে আমাদের বাড়িতে, তো কারা এসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো যেহেতু মোটামুটি 12টা পেরিয়ে যাচ্ছে, তো এখন রান্নাবান্নাগুলো আমি একা একা বসিয়ে দিয়েছি, ভাত করে নিয়েছি, আর এদিকে তারপরে বাকি রান্নাগুলো একা একা করবো। কি কি রান্না করব যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে এদিকে রান্না বান্না শুরু করেছি, মাছগুলো বের করে নিয়েছি। তো আজকে চিতল মাছের কারি করব, আর তার সাথে করব সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। আর আজকে এই মাছের কারিটা না খুব টেস্টি হয়েছিল খেতে। রাতে যখন ভাই খেতে বসছে বলছে যে দারুণ হয়েছে, একদম হোটেলের মতন। আর এই রেসিপিটা পুরোটা আমি শেয়ার করব আমার সেকেন্ড চ্যানেলে, ওখানে তোমরা দেখতে পাবে। কি শুরু করে দেয়, গুটু 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 করবে, ওর সামনে দেখবে, ইয়ে করবে, আবার নে এটা বললাম। দুপুরবেলা রান্নাবান্নার পরে আর কিছু ভিডিও শ্যুট করিনি, বা করতে ইচ্ছে করেনি। অ্যাকচুয়ালি সবাই এসছে, সবার সাথে গল্প কথা বলছিলাম, মাসি দিদা ওদের সাথে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। আর দিদা তো এইসব মাছ মাংস কিছু খায় না, একদম নিরামিষ খায়। তো দিদা বেশি শাকসবজিও খেতে চায় না, তো তার জন্য দিদাকে অল্প করে পোলাও করে দিয়েছিলাম, আর চাটনি, তার সাথে ভাজা দিয়েছিলাম। তো এইটা দিয়ে দিদা খেয়েছে, ওটা দিয়ে দিদা মানে পরিষ্কার করে খুব ভালো খেয়েছে। আর আমাদের ছিল এইটাই মেনু ছিল দুপুরের। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু শুয়ে গল্প করছিলাম, অনেকক্ষণ সময় একসাথে সবাই কাটালাম, তার জন্য আর ভিডিও অন করিনি। এখন সন্ধে হয়ে গেছে, তো এখন ওরা চলে যাবে, তার জন্য আমি বললাম যে চা খেয়ে যাও, চা বসিয়ে দিয়েছি। আর ওখানে আমি ছেলেকে বকা দিচ্ছিলাম, ও সমানে দুষ্টুমি করে যাচ্ছে, এটা ওটা ধরে টানছে, মার ব্যাগ ধরে টানছে, মার ব্যাগ খুলে দিচ্ছে, তো এরকম করছে। তার জন্য ওকে ভয় দেখাচ্ছিলাম। আর ও অ্যাম্বুলেন্সের আওয়াজটা না ভীষণ ভয় পায়, তাই ওটাকেও উ বলে ডাকে। তো ওইটাই বলছিলাম, ওকে কি ডাকবো, ওটা বললেই ও একমাত্র শান্ত হয়, এই আর কি। তো এখানে সবাইকে চা দিয়ে দিয়েছিলাম। আর আমি এখন আর চা খাবো না, হাজবেন্ড আর দেওর ওরা আসুক অফিস থেকে, তারপরে একসাথে আমরা চা খাবো। আর মা দিদা মাসি ওরা যেহেতু তাড়াতাড়ি চলে যাবে, তো তার জন্য ওদেরকে আগে চা করে দিলাম। মা এবারটা অনেক কদিন থাকলো, তবু জোর করে রেখেছি আমি আর আমার হাজব্যান্ড। রোজই মা বলে আমি চলে যাব, কাল চলে যাব, আর হাজব্যান্ড বলবে না না আজকে কালকে যাবেন না, অমুক দিন যাবেন, একদিন পরে যাবেন, দুদিন পরে যাবেন, এরকম করে জোর করে করে এবার অনেক কটা দিনই মাকে কিন্তু রাখা হয়েছে।
আমাকে আসতে বলা হয় কিন্তু আসে না। এবার যখন এসছে জোর করে অনেক কটা দিন রেখে দিলাম। আর এরপরে জানি না আবার কবে আসবে, আবার কবে এরকম করে অনেক কটা দিন রাখতে পারবো জানি না, দেখা যাক। তো এখন চলে যাবে তাড়াতাড়ি, যেহেতু মামা দাদা ওরা বাড়িতে ঢুকবে তার আগে। দিদা তো ছটফট করছে সেই বিকেল থেকে যাওয়ার জন্য, তো অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে এতক্ষণ অবধি রাখা হয়েছে। এখন আর রাখা যাবে না, চা খেয়ে ওরা রওনা হয়ে যাবে। আর আমার ছেলে তো সমানে দুষ্টুমি করে যাচ্ছে। মা আসলে পরে মার ফোনটাও কিছুতেই ছাড়বে না, ওর ঠাম্মুর ফোনটাও ওর লাগবে, মার ফোনটাও ওর লাগবে, দুটো ফোনই ওর চাই। তো আমি বলেছি যে তাহলে তুমি যখন দিদুনের ফোনটা নিচ্ছ ঠাম্মুর ফোনটা দিদুন নিয়ে নিক না, সেটাও হবে না, দুটো ফোনই ওর চাই, দুটো ফোনই ও দেখবে। আর মার ফোনে যেহেতু গেম থাকে মার ফোনটা তো লাগবেই ওর। এখন মা চলে যাবে তাও ও মার ফোনটা নিয়ে টানছে, মার ফোনেই দেখবে। মার ব্যাগ ধরে টানছে, ব্যাগের চেন খুলে ফেলছে, ব্যাগে থেকে সব জিনিসপত্র বের করে ফেলছে, ও সমানে ওর দুষ্টুমি করে যাচ্ছে। আর মা পুরো ব্যাগটা রেডি করে গুছিয়ে নিয়েছে, আর ও সমানে ওগুলোকে টেনে টুনে বের করে সব আগোছালো করে দিচ্ছে। আর দিদা আসলে তো দিদার কাছে আগেই কথাবার্তা নেই, চকলেট এনেছে কি এনেছে ওগুলো আগেই নিয়ে নেবে, জানে যে ও কিছু না কিছু ওর জন্য নিয়ে এসছে, তো ওগুলো সব আগে নেবে তারপর কথা। আর বারবার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দিদার গায়ে যাবে, আর দিদাকে গিয়ে চুমু খাবে, আবার গিয়ে ডাকবে, আবার খেলবে, কী কী খেলনা ওর নতুন কেনা হচ্ছে সেসবগুলো দেখাবে, এই করবে ও। তো চলো ওরা বেরিয়ে যাচ্ছে, ওদেরকে আগিয়ে দিয়ে আসি। আর হাজব্যান্ডকে ফোন করলাম, বললাম একটা টোটো ধরে দাও, তাহলে ওরা একবারে এখান থেকে ডাইরেক্ট টোটোতে উঠে বাড়িতে গিয়ে একবারে নেমে যেতে পারবে, আর বারবার টোটো পাল্টাতে হবে না। না হলে না এইখানটায় সন্ধে হয়ে গেলে টোটোটা পাওয়া যায় না। তো হাজব্যান্ডকে বললাম তুমি একটা টোটো ধরো, আমরা নামছি। চলো। আর এই যে মাসির কোলে কোলে নেমে ও হচ্ছে টোটোতে উঠে গেছে, ও মনে করছে ও ওদের সাথে যাবে, আমিও যাব, তাই আমাকেও ডাকছিল। তো তারপরে ওরা যখন আমি যখন নামিয়ে নিয়েছি তখন চিৎকার করে কাঁদছিল। তো এই যে ওরা এখন চলে যাচ্ছে। ভিডিওটা আজকের মতন এই অবধিই থাকছে, টাটা। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসো, দেখো বলে দিচ্ছি।